आरएसएस এর সাথে সাক্ষাতের কারণটা কি? মোহন ভগবতজি নিশ্চয়ই কাউকে শিখিয়ে দেননি যে এই তুমি ময়দানে নামো। আরএসএস সোশ্যাল অর্গানাইজেশন হলেও তার একটা পলিটিক্যাল ইনক্লিনেশন রয়েছে। এই গোটা আন্দোলনের আসল মুখ কিন্তু ভিকটিমস ফ্যামিলি, সামনে ইঞ্জিনটা কিন্তু অভয়ার মা বাবাই। পলিটিক্যাল ব্লান্ডার বলে আমি মনে করছি তৃণমূলের কোর্টে বলটা দিয়ে দেওয়া হয়েছে। অভয়ের যে বাবা মা তাদের বক্তব্য নিয়েও সমালোচনা করছেন। স্বাভাবিকভাবেই সমালোচনা, পাল্টা সমালোচনা, রাজনৈতিক বিতর্ক সমস্ত কিছুর মধ্যে মুখ খুলছেন অরিত্র দত্ত বণিকও। আমার সঙ্গে রয়েছেন অরিত্র এই মুহূর্তে। অরিত্র, একেবারে সরাসরি যে প্রশ্নে যাব, যে আরজিকর আন্দোলন নিয়ে আপনি বারবার প্রশ্ন তুলেছেন প্রথম থেকে। সম্প্রতি মোহন ভাগবতের সঙ্গে অভয়ের বাবা মা দেখা করেছেন বলে একটা জল্পনা, একটা খবর ছড়িয়েছে। সব মিলিয়ে আপনি কি মনে করছেন এখন যে আরজিকরের আন্দোলনটা ঠিক কোন পর্যায়ে রয়েছে? আরএসএসের প্রধান মোহন ভাগবতের সাথে অভয়ার পরিবারের সাক্ষাৎটাকে আমি এই গোটা আন্দোলন প্রক্রিয়ার সবথেকে বড় পলিটিক্যাল ব্লান্ডার বলে আমি মনে করছি, এবং সেটা আমি আমার পেজেও লিখেছি। এই বিচার প্রক্রিয়ার মধ্যে আরএসএসের যোগটা কি? অভয়ার মা বাবার কাছে স্টেক হোল্ডার কারা? প্রথম স্টেক হোল্ডার হচ্ছে অবশ্যই কলকাতা পুলিশ, যারা প্রথম দিকে বিভিন্ন রকম ঘোটালা করেছে বলে ওনাদের মনে হচ্ছে, কিংবা কলকাতা পুলিশের যে খারাপ ব্যবহার বা যা যা করেছে বিচারেও যতটুকু তাদের অন্যায়ের কথা লেখা আছে, ইল্লিগাল প্র্যাকটিসের কথা লেখা আছে, তার মানে প্রাইমারি স্টেক হোল্ডার কলকাতা পুলিশ। সেকেন্ড, তারপরে যদি আমার কারোর কাছে যেতে হয় সে হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট, কারণ আমি আমার মেয়েকে একটা চিকিৎসা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পাঠিয়েছি, কাজ করতে পাঠিয়েছি। তাহলে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয়ই আমি প্রশ্ন করার অধিকার রাখি, তিনি এই আন্দোলনের একজন স্টেক হোল্ডার বা তাকে দায়বদ্ধতা নিতে হবে। তারপরে আমি টু সাম এক্সটেন্ট আরও অ্যাডভান্স লেভেলে আমি পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করতে পারি যে সরকার তুমি জবাব দাও, তুমি তোমার প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের কেন ওভারওয়ার্ক করাচ্ছ, নিয়োগ করছো না, কেন এই অব্যবস্থা, সরকারকে প্রশ্ন করতে পারি। আমরা তারপর চলে যেতে পারি ম্যাটারটা নিয়ে সিবিআইয়ের কাছে। সিবিআইয়ের ডিরেক্টর থেকে শুরু করে দিল্লি থেকে যারা আসছে, এখানকার বিভিন্ন ভবন টবন যে রয়েছে, ভাই তোমরা কি করছো? তোমরা খালি ঠান্ডা ঘরে ফাইলটাকে ঢুকিয়ে দিচ্ছ কেন? আর কি আছে বার করো কলকবজা খুলে, সেগুলোকে কেন বার করছো না? সেটা আমরা প্রশ্ন করতে পারি সিবিআইয়ের উচ্চতর ডিরেক্টর বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন করতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এসেছিলেন তখন কিন্তু তিনি অভয়ের মা বাবার সাথে দেখা করেননি বলেই আমি শুনেছিলাম। যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে তিনি এই উপস্থাপনাটা করতেন, এত প্রশ্ন হতো না। তার কারণ আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বলছি যে আপনি আপনার এক্সিকিউটিভ মেশিনারিকে চালনা করুন। তিনি যদি আজকে হাইকোর্ট ঘেরাও করে এই প্রশ্নটা করতেন, তিনি যদি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে প্রশ্নটা করতেন, তাহলে আমরা কেউ এই প্রশ্নটা করতাম না। কিন্তু এই গোটা প্রসেসের মধ্যে আরএসএসকে স্টেক হোল্ডার হিসেবে কোথাও পাওয়া যাচ্ছে না অফিসিয়ালি। তাহলে আরএসএসের সাথে সাক্ষাতের কারণটা কি? এখন তৃণমূল যেটা বলবে, তৃণমূল বলবে যে আন্দোলনটা কমপ্লিটলি ব্যাক বাই আরএসএস, অমুক তসু ইত্যাদি। তাহলে সাধারণ মানুষ যারা হেঁটেছিল তাদেরকে একবারও কোনো আরএসএস থেকে ফোন করে বলেনি যে আপনারা নামুন 14ই আগস্ট রাত্রে আরএসএস মোহন ভগবতজি নিশ্চয়ই কাউকে শিখিয়ে দেননি যে এই তুমি বিজেপি করলে তুমি ময়দানে নামো। এরপরে দেখবেন যে যারা সত্যি বামমনস্ক মানুষ তাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে যে তাহলে কি এরা কি বিজেপির সাথে সেটিং হয়ে গেল? এই যে এটা সেটিং, ম্যানেজ, এই যে কিছু অদ্ভুত কথা প্রচলিত আছে যে বিচারটা নাকি ম্যানেজ হয়ে গেল, এই ম্যানেজ এবং সেটিংটা এবার স্বতঃস্ফূর্তভাবে যারা সাথে ছিলেন, অংশগ্রহণ করেছেন, তাদের মনে প্রশ্ন তৈরি করবে। এবং অবভিয়াসলি তারা একটা সিভিয়ার ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। 17 লাখ কেন, মানে 17,000 কোটি টাকা দিয়েও একজন মানুষের জীবন এভাবে মানে বিচার করা যায় না। আরএসএসের সঙ্গে দেখা করা, মোহন ভাগবতজির সঙ্গে দেখা করা, এটা কোনোভাবে বিজেপি কি আগামী নির্বাচনের আগে এই ইস্যুটাকে আবার নতুন করে তৈরি করা বা খানিকটা বিজেপির সুবিধা হলো, নাকি স্পষ্টতই তৃণমূলের সুবিধা হলো? আপনি কীভাবে দেখছেন? দেখুন, আরজিকর আন্দোলনকে 2026 সালের ভোটে, মানে আপনি যদি পলিটিক্সের ভাষায় ওটাকে ইকুইটি দিয়ে জাজ করেন, তাহলে এইটাকে 2026-এর কোনো এজেন্ডায় এটাকে সরাসরি প্রভাব ফেলানো যাবে না। তার কারণ হচ্ছে যে এখন যেহেতু রাজনীতিটা ট্রেন্ডের রাজনীতি হয়ে গেছে এবং আন্দোলনটা যেহেতু ছড়িয়ে গিয়েছে, তো এখানে আমি মনে করছি যে তৃণমূলের কোর্টে বলটা দিয়ে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে
যে আমি আবারও যেটা বলছি যে আমি যদি কোনো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির সাথে কথা বলি, আমি যদি কোনো কেন্দ্রীয় সরকারের আমলার সাথে কথা বলি, আমি যদি বিচার ব্যবস্থার সামনে গিয়ে হুজ্জুতি করি, তাহলে সেটা কিন্তু আমার নাগরিক হিসাবে অধিকার। আরএসএস বলে আপনি প্রশ্ন তুলছেন, যদি অন্য কোনো সংগঠন হতো তাহলে কি এই প্রশ্ন তুলতেন? আরএসএস সোশ্যাল অর্গানাইজেশন হলেও তার একটা পলিটিক্যাল ইনক্লিনেশন রয়েছে। তো যেই মুহূর্তে পলিটিক্যাল ইনক্লিনেশনটা চলে আসছে, তখনই সেখানে ইলেকটোরাল পলিটিক্সের ছায়াটা পড়ে যাচ্ছে। এখন যখনই আমি অভয়ার মা বাবার হয়ে কথা বলতে বসবো কোনো মঞ্চে, আমাকে উল্টো দিক থেকে একবার না একবার শুনতেই হবে যে আপনি নিশ্চয়ই বিজেপি বা আরএসএসের বক্তব্যকে সাবস্টেনশিয়েট করার কথা বলছেন। কিন্তু আমি ডে ওয়ানে, যখন বিজেপি, তৃণমূল, সিপিএম কেউ ছিল না, তখনও যে সিস্টেমিক রিফরমেশনের কথা বলছি, আজকে যখন সবাই আছে তখনও একই কথা বলবো। কিন্তু এটা ব্লান্ডার এই কারণেই, তার কারণ হচ্ছে এই ধরনের, ধরুন আজকে আমি যদি নির্ভয়ার রেফারেন্সটা টানি, সেখানে নির্ভয়ার মা বাবা যখন লড়াই শুরু করেছিলেন দিল্লিতে, তখন কিন্তু প্রচুর অর্গানাইজেশন তাকে সাপোর্ট করেছিল এবং সেখানে মানে আমরা একটা গভর্নমেন্ট ওলটপালট হয়ে যেতে দেখলাম। এবং দিল্লির বুকে দাঁড়িয়ে সারা পৃথিবীতে যেভাবে আন্দোলনটা তারা নিয়ে গেছিলেন, সেটা কিন্তু সত্যিই একটা বিরাট বড় অনুপ্রেরণা যে কোনো পরিবারের এই ধরনের ভিকটিম ফ্যামিলির কাছে। কিন্তু এখানে গিয়ে কোথাও যেন একটা দিকভ্রষ্ট হয়ে গেল। সেটা কেন হলো? মানে কেউ কি তাদের ভুল বোঝালেন, নাকি তারা কোনোভাবে কোথাও গিয়ে একটা খেই হারিয়ে ফেললেন? কারণ এই ধরনের জায়গায় বাইরে থেকে যেই লিডার আসুন না কেন, এই গোটা আন্দোলনের আসল মুখ কিন্তু ভিকটিমস ফ্যামিলি। অভয়ার সোল যে জাস্টিসের অপেক্ষা করছে এবং তার এই দুর্ভাগা পরিবার যারা অকালে নিজেদের সন্তানকে হারিয়েছে। ফলে আন্দোলনের যদি কেউ হিরো বা লিডার হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি অভয়ার ফ্যামিলি হবে। কিন্তু সেই ফ্যামিলি যদি কোথাও গিয়ে দিকভ্রষ্ট হয়ে যায়, তার মানে লিডার দিকভ্রষ্ট হচ্ছে, তার মানে মুখটা দিকভ্রষ্ট হচ্ছে। সে তো ইঞ্জিন, এটা পুরো যদি রেলগাড়ি ধরে নিই আমরা, সেই রেলগাড়ির এক একটা কম্পার্টমেন্ট, সামনে ইঞ্জিনটা কিন্তু অভয়ার মা বাবাই। ইঞ্জিনই যদি বিকল হয়ে যায়, ডিরেলড হয়ে যায়, বা সে যদি মেকানিজমটা ফেল করে দেয়, তাহলে যত বড়ই ট্রেন হোক না কেন, সে কিন্তু ডিরেলড হবেই এবং সেটা আলটিমেটলি এই আন্দোলনটাকে জিওপারডাইজ করছে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।